গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা একদম হ্যাপিপালা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাপিপালা বলছি মানে আজকের আমার বড় মেয়ের হ্যাপি বার্থডে। তো যার জন্য সকাল সকাল উঠে পুরো কাজকর্ম কমপ্লিট, পুজো পাঠ হয়ে গেছে। এবারে আজকে বড় মশাইকে পাঠিয়েছি একটু পেটাই পরোটা আনার জন্য। এইখানে একটা নতুন দোকান হয়েছে আমাদের একদম বাড়ির পাশেই, একটা পেটাই পরোটা হয়েছে। খুব আনন্দ হয়েছে, কে না আনন্দ হয়েছে কি জানি, আমার খুব আনন্দ হয়েছে। কেন পেটাই পরোটা আমার এত প্রিয়। সেদিন একদিন বড়মশাই হঠাৎ সোমবার নিয়ে চলে আসে, তো খুব খুশি হয়েছিলাম। তো বড় মেয়েকে গতকাল জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে পেটাই পরোটা খাবি? বলে হ্যাঁ হ্যাঁ। ও ভেবেছে কোথায় পাওয়া যায়, তো যায় না এদিকে, কলকাতার দিকে পাওয়া যায়, আমাদের ব্যারাকপুরের দিকে পাওয়া যায় না। এই প্রথম আমার খোঁজে আমার একদম বাড়ির পাশে পেটাই পরোটা। তো বড়মশাইকে পাঠিয়েছি পেটাই পরোটা আনতে। আর ওখানে ঘুগনি দেয়, তবু আমি ঘুগনি করেছি, কারণ হয়তো পেঁয়াজ রসুন থাকে কিনা আমি জানি না, কারণ একদিন আগে নিয়ে এসেছিলো, সেদিনকার রসুনের ছিলকা পেয়েছিলাম, কিন্তু বড়মশাইকে বলেছে নিরামিষ। তো আমি আর এত ভয় পেলাম না, আমি এত রিস্ক নিলাম না, তো আমি নিজে ঘুগনি করেছি নিরামিষ। তো পেটাই পরোটা ওর সাথেও ঘুগনি দিয়েছিল, আর এবারে দেবে। তো পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে খাওয়া দাওয়া হবে। চাও বসিয়ে দিয়েছি, পুজো করে এসে চা বসিয়ে দিয়েছি। তারপরে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। আর সব কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না, অল্প অল্প করব, কারণ অনেক কিছু করব। আগে পরমান্ন মানে পায়েস বানিয়ে ঠাকুরের কাছে ভোগ দেব। আমার মেয়ে যতটা সময় হয়েছিল সেই সময় আমি ঠাকুরের কাছে ভোগ দিই, তারপরে আমরা যা কিছু করার করি। ছোটো মেয়েরও তাই, বড় মেয়েরও তাই। তা চলো আগে তাড়াতাড়ি পরমান্নটা বানিয়ে তারপরে রান্নাবান্না করব। তাহলে এখনকার মতন টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে। এখন আমি পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসটা অনেকটা হয়ে এসছে। আর আমি সব কিছু মিশিয়ে দেব, যেহেতু মিহিদানা দিয়ে বানাচ্ছি, সব ড্রাই ফ্রুট দিয়ে মেশানোর পরে দেখো কত সুন্দর হয়ে গেছে পায়েসটা। আজকের আমাদের পরমান্ন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কালারটাও তোমরা দেখতে পেলে, দানাদারের পরমান্নটা হেভি টেস্টি হয়। এবারে এটাকে আমি গিয়ে ঠাকুরের কাছে অর্পণ করব, গোপাল আর গণেশনার কাছে। এদিকে একটু ফুলকপি আর কুমড়াটা ভাপিয়ে নিচ্ছি, এটা পকোড়া করব বলে। আর আমি পরমান্ন বানানোর আগে পুরো গ্যাস ফ্যাস পরিষ্কার করে আগে মা লক্ষ্মীকে পুজো করে ধূপ দিয়ে তারপরে পরমান্ন বসিয়েছিলাম। আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসাবো বলে। আর এদিকে যে বেগুনি করব আর সিম ভাজা। জানোই তো আমার মেয়ে বেগুনি খেতে খুব ভালোবাসে, তো 5 রকমের ভাজা করব, মাছ করব, মাংস করব। কড়াতে লবণ, তেল, হলুদ দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজা করে নেবো। চিকেন বানাবো, একটু অন্যরকম সব মশলা বানিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর মাছগুলো এরকম করে দেবো। মাংসটা একটু দিয়েছি আদা দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা, পেঁয়াজ, এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। একটু জিরা দিয়ে সুন্দর করে পেস্ট করে এর মধ্যে সব দিয়ে দিলাম। আদা রসুন তো অল্প মাংসতেও দিয়েছি, আর এখানে কষানোর সময়ও দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। বলেছে লাল লাল ঝোল বানাচ্ছে, দিদির বার্থডেতে লাল লাল ঝোল। চিকেন বানানো হচ্ছে বার্থডে। সর্ষে, টমেটো, জিরে অল্প দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়ে আমাদের ভাত ভাজা হচ্ছে। এবারে সর্ষেটা জল দিয়ে দেবো, আর একটু অল্প জল দিয়ে দিলাম। ওটা যখন ফুটে উঠলেই সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। নদীর মাছে একটু সর্ষের তেল উপর থেকে দিতে হয়। খয়রা মাছে সর্ষে বাটা তেল ঝাল ভালো করে কষানো হয়ে গেছে। এবারে জল ঢেলে দেবো। লাল 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 বার্থডের ঝোল রেডি। কস্তুরি মেথি দিয়ে একদম এরকম। জয় নিতাই, রাধে রাধে। গুড আফটারনুন বন্ধুরা। আমি এখন পরমান্ন নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। 1:55-তে আমার মেয়ের জন্ম হয়, সেই সময় 1:55-তে আমার মেয়ে যখন জন্ম হয়, আমি সেই সময় ঠাকুরের কাছে পায়েস মিষ্টি দিয়ে পুজো দেই আর দিয়া চালাই। ছোটো মেয়েরও সেম, ছোটো মেয়ের টাইমটা আলাদা। 1:54 হলে করছি, করে যে ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুরের কাছে একটু পরমান্ন ভোগ লাগিয়ে দেব। প্রত্যেক বছর এমনই করি, দুটো মেয়েরও তাই করি। আর তাড়াতাড়ি করছি, আর এত মোটা হয়ে গেছে তো হাঁপিয়ে উঠছি। অনুশোনার
যেহেতু তুলসী পাতা পড়বে না। এটা আমার গোপাল সোনা। মেয়ে গেছিল প্রিন্টার কিনতে, আসার পরে অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 হয়ে গেছে। এবারে মেয়েরা বড় 2 মেয়ের থালা সাজিয়ে নিয়েছি। এই যে চিকেন দিলাম, বড় মেয়ে বললো অল্পই চিকেন দিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো, এইটুকুতে ও খুব সন্তুষ্ট হয়। ছোট মেয়ে বাড়িতে ছিল, ও সুন্দর করে, ওরও পরীক্ষা আছে, তার মধ্যেও ফুলগুলো ছিঁড়ে সুন্দর করে রেডি করে দিয়েছে। বড় মেয়ে দেখে তো খুব খুশি। আর এখন আমি থালা নিয়ে যাচ্ছি, আর আমার বড় মেয়ে বলছে দেখো দাঁত দেখিয়ে দেখিয়ে আসছে, তারপরে বেবি পান্ডার মতন। আমার বড় মেয়ে আমাকে সবসময় বলবে বেবি পান্ডা, ছোট হাতি। এত মোটা হয়ে যাচ্ছি ওষুধ খেয়ে খেয়ে, না আর ভালো লাগছে না। ওই জন্য আমি এখন ভাত খাই না, একটু সেদ্ধ তরকারি খাই, ওটস খাই। নিজেরও কষ্ট লাগে, কিন্তু মুড়িটা যতবার ভাবি ছেড়ে দেবো কিন্তু ছাড়তে পারছি না। আর আমার মেয়ে বলছে এটা আমার বাবা, তুমি দাড়ি কাটোনি কেন, তোমাকে বন মানুষের মতন লাগছে। আর আমার বর এই যে প্রদীপ জ্বালিয়ে এখন তার মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছে। আমাদের ফ্যামিলিতে 4 জনই। আমার মা আসার ইচ্ছে ছিল, কিন্তু মাই সবে এসেছিল বলে আর এলো না, তো কেউ আসে না। আমরাই এরকম করে প্রত্যেক বছর তো দেখেছো খুব এরকম করে থাকি। যখন বাইরে ছিলাম তখনও আমরা আনন্দ করে থাকতাম। আর আমার ওখানে আসামের একটা দাদা ছিল, তো আর এখন আমার অনেক দূরে চলে গেছে, তো ওরা থাকলেও আমরা খুব আনন্দ করতাম বাইরে। এখন বড় মেয়ে বললো, বাবা চলে যাচ্ছিলো বলে টিকা তো লাগাও, তো কোথায় কোথায় টিকা লাগাবে। এখন পায়েস খাইয়ে দিচ্ছে, পড়ে গেছিলো, সেটাকে তুলে দিতে দিতে হাসছে, বলে পায়েসটা হয়েছে সেরা পায়েস। এই যে আবার খাইয়ে রসগোল্লা খাইয়ে দিচ্ছে, ওর গুড়ের রসগোল্লা খুব ভালোবাসে ও। ক্যামেরাম্যান ছোট মেয়েকে খাওয়াতে গেছিলো, বলছে না আমি পরে খাওয়াবে। এখন আমার পালা, আমি তাকে আরতি করে নিচ্ছি, সে তো খুব আনন্দ। সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতন মানুষ হোক, আর স্বপ্নগুলো পূরণ করুক, ছোটো ডাক্তার হবে, মানে ভালো ডাক্তার যেন হয়। পরীক্ষা দিচ্ছে, বলে আমার জামাটাকে তুমি চন্দন দিয়ে নোংরা করে দিলে। আমি হচ্ছে না না, তোকে 100 বছরের বেশি আয়ু দিক, মনস্কামনা পূর্ণ করুক, হার কষ্ট থেকে দূরে রাখুক, হার বিপদ থেকে তোকে রক্ষা রাখুক ভগবান। তোমরাও সবাই আশীর্বাদ করো। বলে আমি পায়েস খাইয়ে দিলাম একটু, আর একটু মিষ্টি খাইয়ে দিলাম। বারবার আমার মেয়ে শুধু পরিশান করছে, এই ছোটো মেয়ে এবারে এসে দুজনের লড়াই লাগছে। বলছে আমি জানি না কি করব, বলে তুই এরকম করে কর, বলে আমি ক্লক ওয়াইজ আশীর্বাদ করছি। গা লাগিয়ে দিচ্ছে তাকে, তুই আগুন থেকে একটু দূরে রাখ, আশীর্বাদ। এই যে চতুর্দিকে চন্দন লাগিয়ে দিচ্ছে, আগুনের তাপ দিয়ে দিচ্ছে। বলছে কাঁধে দিচ্ছিস কেন, আগে মাথায় দে। এই চলছে দুজনের সারাক্ষণ ফুটস্নুটি। এই যে পায়েস খাওয়াতে যাবে, তারপরে নিজে আগে খেয়ে নিবি, এই সব চলবে। তাকে খাইয়ে দিচ্ছে, বলে দাঁড়া দাঁড়া আমি কিশমিশ খাইনি, আমি কাজু খাবো, দিয়ে পরিষ্কার করে পুছিয়ে নিয়ে সে তাকে খাইয়ে দিচ্ছে। আমার ছোটো মেয়ে না পায়েস খেতে খুব ভালোবাসে। ওরা এইভাবে খেতে থাকুক, সন্ধ্যের সময় কেক কাটার সময় দেখা হচ্ছে। যে বড়মশাই আমার বড় মেয়ে আর ছোটো মেয়েকে এই যে বার্থডের গিফট দিল প্রিন্টার। আমাদের একটা প্রিন্টার ছিল, সেটা ভালো না বলে আবার এই যে একটা প্রিন্টার নিয়ে এলো। ছোট মেয়ে তার বাবা কেক নিয়ে চলে এলো, অরস্মিতা চকলেট কেক খুব পছন্দর, সাথে প্যাটিস আর মঞ্চুরিয়ান এই নিয়ে চলে এসছে। ছোট্ট পার্টি আমরা অর্গানাইজেশন করছি, আর বড় ছোট মেয়ে সবচেয়ে বেশি খুশি। আর কি সুন্দর বেলুন দিয়ে বড় মেয়ে সাজিয়েছে, আর ছোট মেয়ে তো হাতর দিচ্ছে। এই আপনা স্টাইল শুরু হো গিয়া, পোজ দো না। সুন্দর সুন্দর মুভমেন্টের কেক কাটলো। হ্যাপি বার্থডে টু ইউ বলে আমার বড় মশাই বলে, আরে মায়ের ছবি তুল, মায়ের ছবি তুলে। বলছে আমার বার্থডে না আমার মেয়ের বার্থডে। আবার কেক কেটে তার বাবাকে খাওয়াতে যাচ্ছে। না না না, আগে তোর মাকে খাওয়া। ও বলছে না না, আগে বাবাকে খাওয়াতে হয়। দেখো বাবাকে খেতে বলে, না না না, আগে তার মাকে খাওয়াতে হয়। কাউকে খেতে হবে না, চল আমাকে আগে খাইয়ে দিতে। আমি এসে আমার মেয়েটাকে একটু কেক খাইয়ে দিলাম। আর আমার চকলেট কেক একদম ভালো লাগে না, তাই আমি একটু জাস্ট মুখে লাগালাম, তাকে দিয়ে খেয়ে পালালাম। এবারে তার বাবা এসে এই যে মেয়েকে খাইয়ে দিল।
আর দিয়ে নিজে কেকটা খেয়ে নিচ্ছে, বারণ করছি আরে কেক খেয়েও না, সুগার আছে বলে। আজকের মেয়ের জন্মদিনে সব খেতে, পায়েস মিষ্টি জমিয়ে খেয়েছে। এইবারে দুটো এসছে, এর দুটোর তো কেক খাওয়া হোক যাই হোক। দেখো আগে নিজে খাবে, তারপরে তার দিদিকে খাওয়াবে। এটাই হচ্ছে আমার ছোট মেয়ের কলা। কেমন হয়েছে লিজু কেক ডিনা? খুব ভালো হয়েছে। আমার এই শেষ হলো, আমরা পার্টির শেষে এনজয় করে কেক খেতে থাকি। তোমরা ততক্ষণ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, প্রচুর প্রচুর কমেন্ট আর ভালোবাসা দেবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতা। তোমরা মেয়েকে আশীর্বাদ করো। আর মেয়ে দেখো কেক নিয়ে কিছু ঢং দেখালো, কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই। এইভাবে সারাটা জীবন এনজয় করতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক আর খুব খুব হ্যাপি থাকুক।